হ্যালো বন্ধুরা, রোজকার মতো আজকেরও চলে এলাম আপনাদের মাঝে দারুণ একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপি প্রায় বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে চিংড়িগুলো আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর এখন সবগুলো কেটে নিয়েছি আর একটি পাত্রে করে নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি তেলে ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো সাইডে রেখে দিয়েছি। নারকেল আমি দা দিয়ে তুলে নিয়েছি আর পিছনের কালো অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি বটি দিয়ে। তারপরে ছোট টুকরো করে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি একটু ঠান্ডা করে ব্লেন্ড করা নারকেলগুলো গরম পানির মধ্যে দিয়ে ভালো করে একটি ছেঁকনি নিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর নারকেলের দুধগুলো আলাদা করে নিচ্ছি। তার আগে বলে দিই, যে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুধগুলো আমি ছেঁকে নিয়েছি আর নারকেলের খোসাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এখন একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হতে দেব। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ভেজে নেব। তেলের মধ্যে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো একটা সাইড হালকা করে ভেজে অপর সাইডও উল্টে দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি চিংড়ি মাছগুলো কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না, তাই হালকা করে আমি এগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি একটি পাত্রে করে তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি একটি পাত্রে করে। এখন এই তেলের মধ্যে আমি রান্না করব। এর মধ্যে আর কোনো রকম তেল দেব না। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটুকু রয়েছে ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা কেটে মাঝখান থেকে দুভাগ করে দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ করে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যখন এর মধ্যে থেকে কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কেটে যাবে, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে তারপরে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। সমস্ত মশলা দেয়া হয়ে গেছে। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ফুটতে দেব। ফুটে গেছে। এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে ঢাকা বন্ধ করে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই
প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন একদম রেডি হয়ে গেছে চিংড়ির মালাইকারি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশন অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।